আচ্ছা, ওয়েলকাম এভরিওয়ান। অডিও ভিডিও আই হোপ ক্লিয়ার, সবাই দেখতে পাচ্ছ, তাই তো? আচ্ছা, সবাইকে ওয়েলকাম। একটু মেটেরিয়ালসটা নিয়ে নিই। স্যার, আমি ইউটিউব ক্লাসে আছি, আপনাকে 3টে পর ফোন করছে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো ওয়েলকাম এভরিওয়ান। এবার দেখো, আজকে আমরা একটা প্র্যাকটিস ক্লাস স্টার্ট করব, ঠিক আছে? তো তার আগে, স্টার্টিংয়ের আগে কতগুলো আমি একটু কথা, ইম্পর্টেন্ট কথা একটু আলোচনা করে দিই, তারপর আমি আজকের ক্লাস স্টার্ট করতে চলেছি। রিগার্ডিং প্র্যাকটিস ক্লাস ফর ডাব্লিউবিপি ফর এসএসসি। তো প্রথম কথা, আমি সুশোভন রয় স্যার, আমি তোমাদের ইংলিশ ক্লাস নিয়ে থাকি আনএকাডেমি প্ল্যাটফর্মে। আনএকাডেমি ডাব্লিউবিপিএসসি প্ল্যাটফর্মের আমি টপ এডুকেটার। তো সেখান থেকে ডাব্লিউবিপিএসসির সাথে সাথে ডাব্লিউবিসিএস যে এক্সাম হয়, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, ডাব্লিউবিপি, ব্যাংকিং, সমস্ত এক্সামে ইংলিশ অবজেক্টিভ হোক কি ডেসক্রিপটিভ হোক কি প্র্যাকটিস সেকশন হোক, সেটা আমরা করি। তো এই মুহূর্তে যেটা আমরা করছি আমাদের স্পেশাল ক্লাসে, যারা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করোনি, তোমরা ইমিডিয়েটলি প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে সিলেকশন করো গোল হিসাবে স্টেট পিএসসি। স্টেট পিএসসি সিলেকশনে দেখবে ডাব্লিউবিপিএসসি আছে। ডাব্লিউবিপিএসসি ক্যাটাগরিতে আমি পড়াই, বিভিন্ন ক্যাটাগরি হয়। তো ডাব্লিউবিপিএসসি সিলেকশনের পরে ওখান থেকে আমার নাম সার্চ করে নাও এবং আমার প্রোফাইলটা ফলো করে রাখো। আনএকাডেমি অ্যাপের মাধ্যমে ক্লাস করতে হয়, ফ্রি ক্লাস বা প্লাস ক্লাস। যারা ফ্রি বা প্লাস ক্লাস করতে চাও, যারা ফ্রি ক্লাস করে দেখতে চাও, প্রথমে তোমরা মানডে, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েডনেসডে, ঠিক আছে। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও পাইল। তোমরা মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে, তোমরা 3টে দিনই 12টার থেকে 1টা ক্লাস টাইমিংয়ে পাবে। এবং মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30, 9:30 থেকে 10:30, এটা তুমি পাবে। ঠিক আছে, ওকে, চলো ফাইন। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্লাস ক্লাস কবে কবে হয়? প্লাস ক্লাস প্রত্যেক দিনই হয়, সন্ধ্যা 7টার থেকে হয়। কিন্তু তোমরা যদি ফ্রি ক্লাস করতে চাও, অ্যাজ ইউজুয়াল বললাম, 12টার থেকে 1টা এবং 9:30 থেকে 10:30 প্রত্যেক দিন ক্লাস আমার চলতে থাকে। এই মুহূর্তে আর একটা টাইমিংয়ে ক্লাস নিচ্ছি আমি, সেটা হচ্ছে বিকেল 5:30। এই টাইমিংটাতেও আমি ক্লাস নিচ্ছি, এই টাইমিংয়েও তুমি দেখতে পারো ক্লাস। ওকে, তো এইবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এটা, যে আমরা আজকে প্র্যাকটিস সেশন করব, তার আগে কতগুলো কথা যেগুলো আমি বলতে চাই সেগুলো একটু দেখে নাও ভালো করে। যে আমাদের আপকামিংয়ে আজকে একটা লিমিটেড পিরিয়ড অফারের মধ্যে আজকে যেটা অফার অ্যাড হয়েছে সেটা হচ্ছে এটা, যে আমাদের আজকে একটা অফার এসছে। সেই অফারটা কি? সেই অফারটা হচ্ছে যে আজকে যদি তোমরা 12 মাসের সাবস্ক্রিপশন নাও, তাহলে তোমরা 2 মান্থস এক্সট্রা কিন্তু পাবে। এই যে এই অফারটা, লিমিটেড পিরিয়ড অফার। যদি আজকে অফারটা ভ্যালিড দিন 2 দিন, 28 তারিখ এবং 29 তারিখ, এই 2 দিন তোমরা ভ্যালিডিটি পাবে এই অফারটা। আজকে হচ্ছে তোমার 28 তারিখ, কালকে 29 তারিখ, তো এই 2 দিন এই অফারটার ভ্যালিডিটি আছে। যে 12 মাসের সাবস্ক্রিপশনে তোমরা 2 মাস এক্সট্রা পাবে এবং একই কোড হিসাবে ইউজ করতে পারো, সুশোভন লাইভ, SUSOVANLIV। ক্লিয়ার হয়ে গেল? কোডটা এখানেও লিখে দিলাম আমি। এখানে এই কোডটা ইউজ করলে, তোমার রেফারেল কোডে ইউজ করলে তোমার ডিসকাউন্ট পেয়ে যাবে 10%। আরও 10% কীভাবে পাবে তার জন্য কল করে নিও, হোয়াটসঅ্যাপ করে নিও, রিপ্লাই করে দেবো। ঠিক আছে, তো এই মুহূর্তে এটাই হচ্ছে সবথেকে আমাদের বড় মেগা অফার, রাইট? আচ্ছা, এবার চলে আসি আমাদের যে আপকামিং আমরা কি কি পড়বো আজকে। আজকে আমরা একটা সেট সলভ করব, যেটা হচ্ছে MTS 2019 সালের পেপার। এটা 2019 সালের 19 নম্বর সেট। ওকে, মানে আমরা শিফট ওয়াইজ যাচ্ছি, এক এক দিনে 2-3টে করে শিফট হয়েছে, 4টে শিফট হয়েছে।
তো 3টে শিফট করে যাচ্ছি, তো এক এক দিনে যে শিফটগুলো আছে সেই পুরো ডিটেল কোয়েশ্চেনে আলোচনা করব এই পেপারটা 2019 সালে। ওকে, তো এই 19 সালে পেপারটা করার আগে বলে দিই এই পেপারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমটিএস এক্সামিনেশন। তোমরা জানো যে এসএসসি তাদের ক্যালেন্ডার পাবলিশ করেছেন এবং সেখানে এবছর সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস তোমরা 3টেই ফর্ম ফিল আপ করতে পারছো এবং সেখানে বড় রকমের ভ্যাকেন্সি আসতে চলেছে, রাইট? সো যারা এই 3টের ফর্ম ফিল আপ করবে তাদের জন্য আনএকাডেমি প্লাস প্ল্যাটফর্মে এসে ভালো করে প্রথম থেকে একদম একদম বিগিনিং থেকে ক্লাস স্টার্ট করে দাও, ঠিক আছে? চল শুরু করা যাক। সেট 19 2019 পেপার দেখো কি বলেছে। প্রথম কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো আরেকটু বলে দিই, এই কোয়েশ্চেনগুলো যাদের যাদের ডাব্লিউপি এক্সাইজ আছে, যারা যারা ডাব্লিউপি এক্সাইজ দেবে রিসেন্টলি তাদের পরীক্ষা, তাদের এই পেপারগুলো আমি সলভ করাচ্ছি স্পেশাল ক্লাসে বা ফ্রি ক্লাসে। তোমরা এসে এখানেও আমার সাথে লাইভ ক্লাসগুলো সলভ করতে পারো, ঠিক আছে? 12টায় করাচ্ছি, 5:30টায় করাচ্ছি, 9:30টায় করাচ্ছি। ওকে, চলো দেখো, এবার দেখো প্রথম কোয়েশ্চেন, রাশি হ্যাজ নট ইটেন এভরিথিং ফ্রম ইয়েস্টারডে। রাশি হ্যাজ নট ইটেন এভরিথিং ফ্রম ইয়েস্টারডে। আনসার করবে সবাই, কমেন্টে আনসার দেবে, তারপর তো আমি ডিটেলে বলবো একটা। ক্লিয়ার? চলো এবার আনসার বোঝা যাক। দেখো প্রথম কথা, দেখো এখানে আনসার জোন কোনটা, মানে এই কোয়েশ্চেনটা দেখে আমি কিভাবে আনসার করব, ঠিক আছে? এটা কোন চ্যাপ্টার? এটা চ্যাপ্টার হচ্ছে টেন্স। আমরা টেন্সের চ্যাপ্টারে এই কোয়েশ্চেনটা সলভ করি। তো কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে দেখো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে একটা পয়েন্ট অফ টাইম। তো রাশি মানে গতকাল থেকে কিছু খাইনি, তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। তো প্রথম কথা, পয়েন্ট অফ টাইম হলে, পয়েন্ট অফ টাইমকে সিগনিফাই করলে দুটো জিনিস বসতে পারে, দুটো ওয়ার্ড বসতে পারে, একটা হচ্ছে ফ্রম বসতে পারে, একটা হচ্ছে সিন্স বসতে পারে। এবার দুটোর মধ্যে কোর ডিফারেন্স কি? সিন্সের সাথে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সগুলো আমরা দেখতে পাবো। কিন্তু ফ্রমের সাথে জেনারেলি কোন টেন্স দেখতে পারবো? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্টের যত ফর্ম আছে, সিম্পল পাস্ট বা পাস্টের যত ফর্ম আছে, মানে পারফেক্ট ছাড়া যে কোনো টেন্সে কিন্তু ফ্রম যাবে। ওকে, আর যদি পারফেক্ট টেন্স ইউজ হয় তাহলে তার সাথে কি হবে? সিন্স হবে। তাহলে এইখানে একটু দেখা যাক, দেখো এখানে হ্যাজেন্ট আছে, পারফেক্ট টেন্স আছে এখানে। ওকে, তাহলে এটা যদি পারফেক্ট টেন্স থাকে তো আমরা ইয়েস্টারডে পয়েন্ট অফ টাইম পেয়ে গেলাম, পারফেক্ট টেন্সও পেয়ে গেলাম। তাহলে আনসার এখানে করব সিন্স, এটা তো পেয়ে গেলাম। তাহলে এখানে এই রুলসটা দিয়ে আমি আনসার করে দিতে পারবো, এটাই আনসার হবে। কিন্তু বাট আমি অন্য অপশনসগুলো আরো কেন এনিথিং হবে সেটাও একটু ডিটেলে বলবো। কেন হবে? কারণ এখানে দেখো হ্যাজেন্ট আছে মানে নেগেটিভ। তো নেগেটিভ যত ওয়ার্ড হয়, যত সেন্স হয়, সবার সাথে যদি ইনডিফিনাইট প্রোনাউনকে ইউজ করতে হয় সেটা সবসময় ইউজ হবে কি? সবসময় ইউজ হবে এনিথিং। সবসময় আমরা ইউজ করব এনিথিং। বলো ক্লিয়ার? এনিথিং। ওকে, তাহলে পুরো আনসারটা কি হলো? রাশি হ্যাজ নট ইটেন এনিথিং ফ্রম ইয়েস্টারডে। রাশি হ্যাজ নট ইটেন এনিথিং ফ্রম ইয়েস্টারডে। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা রুলসও আছে, সেটা আমি একটু বলে দিই। দেখো মনে রাখবো সবসময় সিন্স, সিন্সের আগে কি টেন্স থাকে? পয়েন্ট অফ টাইমে সিন্স ইউজ হয়। তো পয়েন্ট অফ টাইম এখানে ইউজ হচ্ছে সিন্স। সিন্সের আগে সবসময় থাকে সিম্পল পাস্ট টেন্স, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পাবে।
আর সিন্সের পরে সবসময় কি পাবে, সিম্পল পাস্ট। দেখো এখানে ইয়েস্টারডে কাকে রেফার করে, কোন টাইমকে রেফার করে, সবসময় সিম্পল পাস্টকে রেফার করে, রাইট, সিম্পল পাস্টকে রেফার করে, তাই এখানে সিম্পল পাস্টের ইউজ হয়েছে, কোনো ব্যাপার নেই। ওকে, আর সিন্সের আগে হলে কি, দেখো হ্যাজ নট ইটেন আছে, পারফেক্ট টেন্স। ওকে, চলো ফাইন, ক্লিয়ার হলো সবার? সবাই কমেন্টে জানাবে যদি কোনো ডাউট থাকে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আছে, যদি পিরিয়ড অফ টাইম চাই, পিরিয়ড অফ টাইম, তো পিরিয়ড অফ টাইমে কি ইউজ হয়, পিরিয়ড অফ টাইমে ইউজ হয় ফর, পিরিয়ড অফ টাইমে ইউজ হয় ফর। ঠিক আছে, যদি এখানে ইয়েস্টারডে না থাকলে, যদি 2 ইয়ার্স থাকতো তাহলে ফর ইউজ হয়। আস্তে আস্তে পড়াচ্ছি, একটা কোয়েশ্চেন থেকে অনেক কোয়েশ্চেন হতে পারে, সেই জিনিসগুলো দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকো। ঠিক আছে, চলো ফাইন, এক্সিলেন্ট। নেক্সট কোয়েশ্চেন আসা যাক, ডিটেল পুরো লিখে নেবে। নেক্সট কোয়েশ্চেন আসা যাক, কোয়েশ্চেন নাম্বার 2। ডাক পড়ে যাচ্ছে, সরি। আনসার দাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো হয়েছে। এসেনসিয়াল, ESS, একদমই, অনেকে রাইট আনসার করছো, ঠিক। চলো আনসার হতো, আনসার হচ্ছে 3, ESSENTIAL, এসেনসিয়াল, এসেনসিয়াল, ESSSN সিয়াল, সিয়াল বানান কিন্তু অনেক সময় কি দিতে পারে, SIAL এটা, বা CIL দিয়েও করতে পারে, একদমই না, এসেনসিয়াল স্পেলিং এ TIAL, এসেনসিয়াল, এসেনসিয়াল। তোমরা পড়েছো বারবার, এসেনসিয়াল কমোডিটি, এসেনসিয়াল থিং। এবার এসেনসিয়ালের সিনোনিম বার করতে বলেছে পরীক্ষায়, কি দিয়েছে পরীক্ষায়, এসেনসিয়ালের সিনোনিম দিয়েছে। ওকে, তো কি হয় বলো, রাইট, ভেরি গুড, বলে ফেলো, ভেরি গুড, অনেকে ঠিক বলছে। দেখো এসেনসিয়ালের সিনোনিম হচ্ছে কি, নেসেসারি, নিডফুল, রিকোয়ার্ড, ঠিক আছে, ওকে, এগুলি হবে সিনোনিম। অ্যান্টোনিম কি, আননেসেসারি, রিডান্ডেন্ট, এটা ইম্পর্টেন্ট, রিডান্ডেন্ট। আরটা কি, রিডান্ডেন্ট ছাড়া, আননেসেসারি, রিডান্ডেন্ট ছাড়া কি, সুপারফ্লুয়াস, সুপারফ্লুয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড দুটো, আননেসেসারি, রিডান্ডেন্ট আর সুপারফ্লুয়াস। ভালো করে দেখেন, আননেসেসারি, রিডান্ডেন্ট আর সুপারফ্লুয়াস। ওকে, ক্লিয়ার সবার? চলো ফাইন, আনসার দিয়ে থাকো। এসেনসিয়ালের সিনোনিমগুলো লিখে নাও। সিনোনিম হচ্ছে নেসেসারি, রিকোয়ার্ড, নিডফুল। অ্যান্টোনিম আননেসেসারি, রিডান্ডেন্ট, সুপারফ্লুয়াস। পরীক্ষা এসছে রিডান্ডেন্টের সিনোনিম সুপারফ্লুয়াস বা আননেসেসারি। চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক, 2 শেষ, 3 আসা যাক। 3 পড়ো ভালো করে। The vase broke dash pieces when Simran dropped it. একদম রাইট আনসার হবে। চলো, রাইট আনসার হচ্ছে ইনটু। ব্রোক ইনটু মানে ভেঙে গুড়ে যাওয়া, ব্রোক ইনটু মানে ভেঙে গুড়ে যাওয়া। ওকে, দেখো ব্রোক অনেকে করতে পারে, ব্রোক ইন হবে না, ব্রোক অ্যামং হবে না, ব্রোক ইনটু মানে ব্রেক ইনটু মানে খণ্ড খণ্ড হয়ে যাওয়া। ঠিক আছে, ভেস মানে হচ্ছে ফুলদানি, ঠিক আছে, হ্যাঁ, ব্রোক মানে হচ্ছে খণ্ড খণ্ড হয়ে যাওয়া। ওকে,
এটা আর কিছু বলেনি, ঠিক আছে। আবার একটা দেয় ব্রেক ইনটু, ব্রেক ইনটু বা ব্রোক ইনটু, এই আরেকটা, এর আরেকটা মানে হয়। তার মানে কি ফোর্সফুল এন্টার, ফোর্সফুল এন্ট্রি, মানে ভেঙে ভেতরে ঢুকেছে, বাড়ি ভেঙে ভেতরে ঢোকা। তো সেই সেন্সে আমরা ব্রোক ইনটু ব্রেক ইনটু করতে পারি, মানে ভেঙে ভেতরে ঢোকা সেন্স। ওকে, তাহলে ফোর্সফুল এন্ট্রি। ক্লিয়ার? চলো নেক্সট। 4 কনফর্মড। দেখো কনফর্মড কি চাইছে উপরে একটু ভালো করে দেখবে আগে প্রত্যেকে। ভেরি গুড। ওকে, চল। কনফ্রন্টের যদি এখানে সিনোনিম চাইতো না, তাহলে হতো দুটো, একটা হতো মিট, একটা হতো এনকাউন্টার, মুখোমুখি বাংলায়, ঠিক আছে। ওকে, কনফর্ম মানে এরকম মুখোমুখি সংঘর্ষ, কনফর্মড, ঠিক আছে। তো সেই সমস্ত সেন্সে আমরা ইউজ করতে পারি কনফর্মড কথাটা। এবার তোমার কাছে কি চাইছে, কনফর্মটের কি চাইছে, অ্যান্টোনিম চাইছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম? মানে কি অ্যান্টোনিম কি হবে? অ্যাভয়েড। অপোজ মানে অন্যদিকে চলে যাওয়া, বিদ্রোহ করা। অপোজ মানে ডিসএগ্রি করা। অপোজ কথার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিসএগ্রি করা। অপোজ কথার মানে কি ডিসএগ্রি করা। ওকে, অপোজ মানে ডিসএগ্রি করা, আর অ্যাভয়েড মানে কি ইগনোর করা, ঠিক আছে। অ্যাভার্টেড, ঠিক আছে, এই সমস্ত সেন্সে ইউজ হবে অ্যাভয়েড। ওকে, তাহলে কনফ্রন্টেড তোমার কাছে কি চাইছে, অ্যান্টোনিম চাইছে। অ্যান্টোনিম তাহলে সিনোনিম হলে কলিশন একটা হয়, অবশ্যই কলিশন, মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা লাগাকে কলিশন বলে। আচ্ছা দেখো, এবার যদি কোনো জায়গায় ধাক্কা লাগা সেন্সটা আসে, তাহলে মেট উইথ, প্রেজেন্ট টেন্সে আসলে হবে মিট উইথ, পাস্ট টেন্সে আসলে হয় মেট উইথ। তো উইথ কথাটা ইউজ করবে, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। উইথ কথাটা আমাদের ইউজ করতে হয়, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। হলো? ক্লিয়ার? চলো নেক্সট। এবার 5 কোয়েল, QUELL, কোয়েল অ্যান্টোনিম কি চাইছে আবার দেখে নেবে। চলো ফার্স্ট আনসার, ফার্স্ট আনসার, ফার্স্ট আনসার। চলো কমপ্লিট। ওকে, দেখ কোয়েল কথাটা মানে হচ্ছে অ্যাজিটেট, মানে অ্যান্টোনিম অ্যাজিটেট, এখানে আনসার অ্যাজিটেট। তা কোয়েল কথাটার সিনোনিম কি? এখানে সিনোনিম হলে কাছাকাছি সিনোনিম হলো রিডিউস। দেখো রিডিউস হচ্ছে অ্যাপ্রক্স সিনোনিম, এর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি? কোনো জিনিসকে, কোনো ঘটনাকে, কোনো মানে সিচুয়েশনকে প্রশমিত করা, তাহলে তার সিনোনিম কি হয়? মব হয়। মব, মব যদি ধরা যায় কোনো জায়গায় হই হট্টগোল করছে, তাহলে তার সিনোনিম কি হয়? মবদের কি করা হয়? প্যাসিফাই করা হয়, প্যাসিফাই। তাহলে কোয়েলের সিনোনিম হচ্ছে প্যাসিফাই বা সাবডিউ করা, ঠিক আছে। আরো কি হয়? মলিফাই হয়, প্ল্যাকেট হয়, মিটিগেট হয়। তাহলে প্যাসিফাই, প্ল্যাকেট, ওকে, মলিফাই, মিটিগেট, এম দিয়ে দুটো এ দিয়ে, অ্যালে হয়, অ্যালিভিয়েট হয়, ওকে, অ্যালে অ্যালিভিয়েট, রিলিভ হয়, লেসেন হয়, ঠিক আছে।
এস দিয়ে সুদ হয়, সুদ, এস ডাবল টি এইচ ই, সুদ হয়। তারপরে আমরা এখন একটা শব্দ পড়লাম কোয়েল, কিউ ইউ ই এল এল, কোয়েল, বারবার মনে রাখবে, নতুন শব্দ একটু মনে রাখতে হবে, কোয়েল। তারপরে কি আসছে, তারপরে আসছে রিডিউস, মানে কমানো কোনো জিনিসকে। এই এতগুলো সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে হয়। ঠিক আছে, ওকে, একদম লিখে রাখো। হ্যাঁ, এর অ্যান্টোনিম কি হয়? এর অ্যান্টোনিম তো দেখলে একটা অ্যাজিটেট হয়, সবাই দেখলাম। এছাড়া হয় অ্যাগ্রাভেট, কোনো ঘটনাকে বাড়িয়ে তোলা, উত্তপ্ত করে তোলা, অ্যাগ্রাভেট। কি হয়? অ্যাগ্রাভেট। তারপরে কি হবে? ইন্টেন্সিফাই আলাদা জিনিস, আর ইন্টেন্সিফাইও হবে, ইন্টেন্সিফাই করা, উত্তপ্ত করা। ঠিক আছে, প্রভোক হবে না, প্রভোক আলাদা জিনিস, হবে না। অগমেন্ট, সিনোনিম লেখো, এ ইউ জি এম ই এন টি, অগমেন্ট। অগমেন্ট মানে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া, অগমেন্টেশন করা, রাইট, অগমেন্ট। হয়েছে? চলো ফাইন, তাহলে এতগুলো সিনোনিম অ্যান্টোনিম আমরা এখান থেকে পড়লাম। ক্লিয়ার? চলো লিখে রাখো সবকটা। আচ্ছা, এবার জানো ডিনাই অপোজিট হচ্ছে কি? ডিনাই মানে কি? হু নট অ্যাডমায়ার দ্য গিল্ট লাইক দ্যাট, তো সেইটাকে আমরা ডিনাই বলি, যখন দোষ অস্বীকার করা হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা ডিনাই বলি। আচ্ছা, এন্টায়ার, এন্টায়ার মানে কি? পুরোপুরিভাবে, হোললি, সিনোনিম হচ্ছে হোললি। ওকে, এন্টায়ারলি, হোললি, ঠিক আছে, ফুললি, এই সেন্সগুলোকে আমরা বলি এন্টায়ার সেন্স। এন্টায়ার ওয়ার্ল্ড, পুরোপুরি, হোল ওয়ার্ল্ড। ওকে, চলো ফাইন। তাহলে অ্যাজিটেড হলো, ডিনাই হলো, রিডিউস হলো, এন্টায়ার হলো, কমেন্ট, কমেন্ট। চলো ফার্স্ট 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 লিখবে, ফার্স্ট লিখবে। জাস্ট ওয়েট 1 মিনিট।
1 সেকেন্ড, চলো আবার শুরু করি। চলো ফাইন, লেটস স্টার্ট। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার? চলো ফাইন, এবার দেখ 6, be careful not to drop this glass case, it's very dash পারা উচিত। একদম পারা উচিত। চল আনসার দিয়ে দিই। এ ফ্রেজাইল, ঠিক আছে। ফ্রেজাইল কথার মানে কি? ভঙ্গুর, ঠিক আছে। এবার এর সিনোনিম গুলো একটু পড়া যাক। উইক বলতে পারি আমরা, ঠিক আছে। ব্রিটেল বলতে পারি, ওকে, বা এনারভেট বলতে পারি, বা ডেবিলিটেট বলতে পারি, বা উইকেন বলতে পারি, বা এনফিবল, ফিবল থেকে ফিবল, এনফিবল একই মানে, ঠিক আছে। এনফিবল মানে উইক। তোমরা এতগুলো সিনোনিম এখান থেকে পড়তে পারি, ঠিক আছে। উইক, ব্রিটেল, এনারভেট, ডেবিলিটেট, উইকেন, ফিবল, এতগুলো সিনোনিম আমরা এখান থেকে পড়তে পারি, ওকে। তো এদের অপোজিট দেখো আছে রিজিড আর হার্ড। রিজিড মানে কি? স্ট্রিক্ট, স্টার্ন, হার্ড, ঠিক আছে, ওকে, যেটাকে শক্ত বলছি আমি, ওকে। ফর্ম, ফর্ম মানেও শক্ত, ওকে। আর বলতে পারি আমরা এখান থেকে, এবার এখানে স্ট্রংও বলতে পারি, স্ট্রং কাছাকাছি এর অ্যাপ্রক্স হবে। রোবাস্ট মানে বলশালী, কাছাকাছি, ROBUST, রোবাস্ট হচ্ছে বলশালী, কাছাকাছি, মানে এটা হচ্ছে পাওয়ারফুলের সিনোনিম বলতে পারো রোবাস্ট, ঠিক আছে। এটা অ্যাপ্রক্স হবে এখানে। আচ্ছা, এবার যদি কোনো ল ইউজ করা হয় তাহলে আমরা বলি স্ট্রিনজেন্ট ল, স্ট্রিনজেন্ট ল, ঠিক আছে। স্ট্রিনজেন্ট কথাটা মানে হচ্ছে মানে খুব কঠোরভাবে লাগানো হয়েছে যে ল, ঠিক আছে, ওকে। চলো ফাইন। একদম একদম। আচ্ছা, স্মুথ হচ্ছে রাফের অ্যান্টোনিম। রাফ, স্মুথের অপোজিট রাফ। রাফ এর সিনোনিম হচ্ছে আনস্মুথ, তাহলে স্মুথের অ্যান্টোনিম হচ্ছে রাফ। ইউ ক্যান ইউজ দিস ওয়ান, ঠিক আছে। তাহলে এতগুলো সিনোনিম অ্যান্টোনিম হয়ে গেল, একটু লিখে রাখো। কঠিন ওয়ার্ডগুলোকে লেখার চেষ্টা করবে, রোবাস্ট, এনারভেট, ডেবিলিটেট, ফিবল। আচ্ছা, আর একটা সিনোনিম হয় ফ্রেইল, FRAIL, ফ্রেইল। ফ্রেইল মানেও উইক হয়, বহুবার এসছে সিনোনিম, FRAIL, ফ্রেইল, ওকে, একটু লিখে রাখতে হবে। ঠিক, কোর্স হয়, রাফের সিনোনিম হবে কোর্স, একদম হবে, COARSE, কোর্স, হচ্ছে রাফের সিনোনিম হচ্ছে কোর্স। চলো নেক্সট 7, এটা একদম পারা উচিত সবার মোটামুটি। ভেরি গুড, অনেকে রাইট করছে, চলো ফাইন, পিবি ভেরি গুড। চলো, ফান্ডামেন্টাল কথাটা মানে কি? একদম বেসিক প্রশ্ন থেকে আমরা করি। ফান্ডামেন্টাল মানে যে কোনো চ্যাপ্টারের বেসিক, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এলিমেন্টারি, ফান্ডামেন্টাল, বেসিক, এগুলি হচ্ছে এর সিনোনিম, ঠিক আছে। এবার এখানে এর অ্যান্টোনিম নেই, তো অ্যান্টোনিম যদি বলে তাহলে সেকেন্ডারি হবে, যেমন বেসিক মানে হয় প্রাইমারি, প্রাইমারি, তাহলে অ্যান্টোনিম কি হয়? সেকেন্ডারি।
অ্যান্টোনিম হয় সেকেন্ডারি। ঠিক আছে, এবার দেখো আছে ট্রিভিয়াল আছে, এক্সট্রা আছে। ওকে, ট্রিভিয়াল কথার মানে কি? তুচ্ছ, ঠিক না? ট্রিভিয়াল কথার মানে হচ্ছে তুচ্ছ। কাকে বলবো তুচ্ছ? কি জিনিসকে বলা হয়? ট্রিফল, ট্রিভিয়াল, এর সিনোনিম বহুগুলো এসছে, প্যালট্রি। ঠিক আছে, ট্রিফল বা ট্রিভিয়াল, প্যালট্রি। প্যালট্রির সাথে সাথে আমরা আরো বলতে পারি, উই ক্যান সে প্যালট্রি ছাড়া ইনসিগনিফিকেন্ট। ঠিক আছে, ওকে, আনইম্পর্টেন্ট, এগুলি হচ্ছে ট্রিভিয়ালের সিনোনিম। ঠিক আছে, একদমই আনন্ত, ভেরি গুড। পেটি, ঠিক আছে, পেটি, প্যালট্রি, ট্রিভিয়াল, ইনসিগনিফিকেন্ট, আনইম্পর্টেন্ট। এর অ্যান্টোনিম বহুবার এসছে পরীক্ষায়, ট্রিভিয়াল যেমন আনইম্পর্টেন্ট, এর অপোজিট হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে বলতে পারো যে ইম্পর্টেন্টের সাথে সাথে ইউ ক্যান সে রাইট পিভোটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৌশিক, পিভোটাল। তারপরে বলতে পারো যে কিং পিন, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করবো এখানে। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল বা বেসিক্স, প্রাইমারি সিনোনিম, সেকেন্ডারি অ্যান্টোনিম, এক্সট্রা মানে অ্যাডিশন, ট্রিভিয়াল এর সিনোনিম বললাম, পিটি, প্যালট্রি, ইনসিগনিফিকেন্ট, আনইম্পর্টেন্ট, এগুলো হয়েছে। নেক্সট 8, চলো 8 আসো। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, কি বললাম? ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। চলো দাও আনসার দাও, পড়ানো একদম। আনন্ত, কৌশিক, পিবি, পূজা, সবাই আনসার দাও। নদীম আনসার দাও, কমন কমন। ভেরি গুড। তাহলে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক কথাটা প্রভাবেও আমরা পড়েছি। ঠিক আছে, আনসার হবে 2, রিগ্রেট অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন্ড অ্যান্ড ক্যান নট বি চেঞ্জড। মানে কি? যা হয়ে গেছে, যেটা চেঞ্জ হবে না, সেটা নিয়ে ভেবে রিগ্রেট করে, দুঃখ করে কোনো লাভ নেই। তাহলে সেটাকে আমরা বলি ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ওকে, তাহলে আনসার হবে কি 2। ঠিক আছে, চলো। ওকে, না ফিউচার হবে না, ফিউচার না, ক্রাই ওভার স্পিল্ড যেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা দিয়ে দুঃখ করে লাভ নেই, ফিউচার সেন্সে কেন হবে? ঠিক আছে, ওকে, নেক্সট। এটা সোজা, কিছু বলার নেই। তো এটা দিয়ে প্রভাবে দিতে পারে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অন্য অন্য অপশনস দিতে পারে, সেগুলো একটু ভালো করে দেখে রাখবে। চলো নেক্সট 35। হ্যাঁ, চলো। The new traffic signals is not clear visible from a distance. আনসার দেবে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, মানে সেন্টেন্সটা যদি কোনো গ্রামাটিক্যাল ভুল থাকে তাহলে ইমপ্রুভ করতে হবে, আর যদি কোনো গ্রামাটিক্যাল ভুল না থাকে তাহলে ইমপ্রুভ করার প্রয়োজন নেই। প্রলয়, ওয়েলকাম। 2, ভেরি গুড। চলো আনসার হয়ে গেছে। চলো দেখো আনসার হবে 2, আর নট ক্লিয়ারলি। অনেকে 4 ভাবতে পারে, বাট হবে না। এর কজটা একটু বুঝে নাও ভালো করে, কজটা একটু বুঝে নাও। দ্য নিউ ট্রাফিক সিগন্যালস, এখানে সাবজেক্ট কি আছে বলো সবাই? দ্য নিউ ট্রাফিক সিগন্যালস হচ্ছে সাবজেক্ট, দ্য নিউ ট্রাফিক সিগন্যালস হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল এটাও ভাবতে হবে। সাবজেক্টটা প্লুরাল, কারণ সিগন্যালস আছে, তাহলে প্লুরাল। তো সাবজেক্ট প্লুরাল যদি হয়ে যায় তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল, তাহলে ইজটা কি হবে? ইজটা হবে আর।
আছে? তাহলে প্রথমে দেখো আর দিয়ে কটা অপশন আছে, একটা আর দুটো, এখানে তো এমনিই কেটে গেল। এবার আর এর পরে আছে নট ক্লিয়ার ভিজিবল, নট ক্লিয়ার ভিজিবল। ওকে, ক্লিয়ার ভিজিবল কথাটা কি ঠিক? তো এটা ভার্বকে মডিফাই করছে, ঠিক আছে? ওকে, তাহলে কি হবে, অ্যাডভার্ব হবে, তাহলে ক্লিয়ারলি হবে, CLEARLY, ক্লিয়ারলি ভিজিবল, ইজ নট ক্লিয়ারলি ভিজিবল, তাহলে ইজ হলো না আর হবে। তাহলে আর আর ক্লিয়ারলি কোন অপশনে আছে, একদম দুই অপশনে, দিস ইজ দ্য কারেক্ট চয়েস। একদমই সোজা কোয়েশ্চেন, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এইটা হচ্ছে ক্লোজ টেস্ট বলে এটাকে, এটা আমি পরে পড়াবো, কারণ এখানে এটা আপাতত এক্সাইজে তো আসছে না, এটা WBCSও আসে না, এগুলি SSC এক্সামে আসে। ওকে, SSC এক্সামে আসে। চলো ফাইন, নেক্সট। চলো 14 এর পরে 50 ইডিয়ামস আছে, পড়ো। 20টা কোয়েশ্চেন আছে, ফটাফট সলভ করব। ফার ক্রাই ফ্রম, সবাই আনসার করবে, কিন্তু সবাই আনসার করবে, নাহলে বুঝতে পারবো না কে ঠিক করছো কে ভুল করছো। ভেরি গুড। দেখো ফার ক্রাই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফার ক্রাই। তো ফার ক্রাই ফ্রম এটা একটা আনকমন ইডিয়াম, যদি মনে হয় জানি তো করবে, আর যদি মনে হয় জানি না তো এটাকে টাচই করবে না, বেরিয়ে যাবে, ঠিক আছে? অনেকগুলো কোয়েশ্চেন থাকে যেগুলিকে স্কিপ করা দরকার, সেরকম 3-4টে থাকবে। 25টার মধ্যে যদি আমি 21টা রাইট করে আসি আর যদি স্কিপ করি তাহলে তো ব্যাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে ফার ক্রাই ফ্রম মানে কি, ওয়ান, টু বি ভেরি ডিফারেন্ট ফ্রম। ফার ক্রাই কথাটার মানে কি, আলাদা, ডিফারেন্ট ফ্রম। ওকে, টু বি ভেরি ডিফারেন্ট ফ্রম। চলো লিখে নাও। মানে নট সিমিলার। এবার সিমিলারের সিনোনিম পরীক্ষায় কি কি এসছে বলে ফেলো। এসছে অ্যাকিন, আসতে পারে রিজেম্বল, রাইট? অ্যাকিন, রিজেম্বল, লুক-অ্যালাইক মানে লুক-অ্যালাইক বা লুক সিমিলার, ঠিক আছে? তো সেই জিনিসগুলোকে আমরা সিমিলারের সিনোনিম বলবো। আরো বলতে পারি আইডেন্টিক্যাল, অবশ্যই হবে, ঠিক আছে? ওকে, চলো ফাইন, ভেরি গুড। আইডেন্টিক্যাল পার্সন বলি না আমরা, সেটা হতেই পারে। ভেরি গুড, একদম ঠিক। চলো নেক্সট। 16 কি করতে বলেছে একবার দেখে নাও। ডিটেন, ভেরি গুড, ডিটেন, হয়েছে? চলো এর আনসার বলে দিই এবার। এর আনসার হবে, সিনোনিম চাইছে তো, এর আনসার হবে ডিলে। ডিটেন করা মানে কোনো জিনিসকে দেরি করা, তো এর কাছাকাছি সিনোনিম কি হবে, লেট, মানে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, বা ইউ ক্যান সে পোস্টপন। লেট বা পোস্টপন দুটো সেন্সই আছে, কোনো অসুবিধা নেই। আর কি হতে পারে এখানে লেট পোস্টপন ছাড়া? আর হতে পারে প্রোক্যাস্টিনেট, পরীক্ষা এসছে সিনোনিম একটা, প্রোক্র্যাস্টিনেট, ঠিক আছে? লেট হলো, পোস্টপন হলো, প্রোক্যাস্টিনেট হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে। ওকে, চলো ডিলে তো পার পেরিয়ে গেছে। তো অ্যাডভান্স মানে মুভ ফরওয়ার্ড, আগে যাওয়া। এর অ্যান্টোনিম পরীক্ষা এসছে অ্যাডভান্সের ব্যাকে আসা, তো তাকে কি বলবো, রিট্রিট,
কি বলবো, রিট্রিট। ওকে, রিট্রিট, ঠিক আছে। चलो এটা একটা হবে। मैडम मैं क्लास में हूँ, मैं आपको 3 बजे के बाद कॉल करता हूँ, ठीक है। ओके ओके। চলো হয়েছে রিট্রিট। এবার দেখো রিট্রিটের পরে কি আছে, রিট্রিটের পরে হয় রিউইন্ড। পরীক্ষা এসছে রিউইন্ড। ওকে, রিট্রিট, রিউইন্ড, ঠিক আছে। চলো নেক্সট, এটা এসছে। পারমিট আর অ্যালাউ তো সিনোনিম, সেটা মানে হচ্ছে স্যাংশন করা। দেখো এটি সিনোনিম হচ্ছে অ্যাসেন্ট, আরো বলছি কনকর্ড, কনকার, ঠিক আছে, কনসেন্ট, বহুবার এসছে এগুলি। এদের অ্যান্টোনিম কি, পারমিট বা অ্যালাউর ডিসকর্ড, ডিসকর্ডেন্ট, ডিসকর্ড, অ্যাপেল অফ ডিসকর্ড, এই যে সেই ডিসকর্ড, ডিসএগ্রিমেন্ট। আর কনসেন্ট থেকে কি এসছে, ডিসেন্ট, ডিআইএসএসইএনটি। কনসেন্ট থেকে পরীক্ষায় চলে এসছে ডিসেন্ট, এটা হচ্ছে আরেকটা ওয়ার্ড এসছে পরীক্ষা। ওকে, বলো ক্লিয়ার সবার? চলো ফাইন, নেক্সট। आंसर देवे কি করতে বলেছে একটু পড়ে নাও। ভোকাবস কিন্তু অনেকেই পাচ্ছ না, ভোকাবসে অনেকেই কমজোর হয়ে যাচ্ছে। চলো आंसर দেখো এখানে আরেকটা অপশন তোমাকে পরীক্ষায় দিতে পারে, যেটা দেয়নি এখানে, দিতে পারে স্মলার, আর একটা দিতে পারে মোর স্মলার। এই অপশনস গুলো দেয় পরীক্ষায়, মোর, স্মলার। এই অপশনস গুলো পরীক্ষায় দেয়, স্মলার, মোর স্মলার। বাট আনসার কি হবে, আনসার হবে দা স্মলার। দা স্মলার, তাহলে সাকিবা ইজ দ্য স্মলার অফ দ্য টু গার্লস, ঠিক আছে। এবার কেন হচ্ছে স্মলার, এটা বহুবার এসছে। কোন চ্যাপ্টার এটা, অ্যাডজেক্টিভ। আগেরটা যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল, তার আগেরটা টেন্স ছিল। তো বিভিন্ন চ্যাপ্টার থেকে আমাদের এই কারেকশনস গুলো পরীক্ষা আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের চ্যাপ্টার। দেখো রুলস কি, যখন সেন্টেন্সে অফ দ্য টু বা বিটুইন দ্য টু, অফ দ্য টু বা বিটুইন দ্য টু ইউজ করবো সেন্টেন্সে, ঠিক আছে। যখন কোনো সেন্টেন্সে অফ দ্য টু বা বিটুইন দ্য টু ইউজ করব, তখন আমাকে মাথায় রাখতে হবে যে তখন সবসময় কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব, এবং তার আগে একটা ডেফিনিট আর্টিকেল দায়ের ইউজ হবে। কিসের ইউজ হবে, দা, ঠিক আছে। ওকে, বোঝা গেল? ঠিক, এবার দেখো ভালো করে দেখো, এটা ভালো করে বোঝো এটা কেন ইউজ হচ্ছে, ঠিক আছে। আমি বললাম একটা সেন্টেন্স, of the two books this is the more useful, of the two brothers he is the elder, like that। এবার কেন ইউজ হচ্ছে,
অফ দ্য টু মানে দুজনের মধ্যে কম্পেয়ার করছে, এ আর বি এর মধ্যে কম্পেয়ার করছে, রাইট? তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? অফ দ্য টু মানে দুজনের মধ্যে কম্পারিজন হচ্ছে, দুজনের বেশিতে নয়। এবার কেউ যদি করে যে স্যার স্মলেস্ট হবে না কেন, প্রথম কথা স্মলেস্টের আগে তো এ ক্রস দা যদিও দিয়ে দেয় তাতেও হবে না, কারণ স্মলেস্ট সুপারলেটিভ ডিগ্রি কতজনের উপরে হয়? মোর দ্যান টু। মোর দ্যান টু তে ইউজ হয় এটা, হয়েছে? মোর দ্যান টু তে ইউজ হয় এটা। ক্লিয়ার? তাহলে এবার আস্তে আস্তে বোঝো, এবার আস্তে আস্তে বোঝো, ভালো করে বোঝো, কনসেপচুয়ালি বোঝো। তাহলে অফ দ্য টু, তার আগে যদি সুপারলেটিভ ডিগ্রির ইউজ হয় তাহলে আমরা ভুল করবো, ইউজ হবে না কখনো। তাহলে আনসার কি হবে? দ্য স্মল। কেন? কারণ দুজনের মধ্যে, ধরা যাক বললাম এ আর বি এর মধ্যে এ বেশি লম্বা, তাহলে এ কে কি করছে? এ কে ডেফিনিট করছে, ডেফিনিট। ঠিক আছে? এ কে নির্দিষ্টভাবে বলছে যে এ লম্বা। ঠিক আছে? ওকে, তাহলে এ যদি ডেফিনিট করে বলে তার জন্য এদের সাথে কম্পারেটিভ ডিগ্রি তো হবেই, তার আগে একটা এদের সাথে কি হবে? ইউজ ডেফিনিট আর্টিকেল। বলো, বোঝা গেল? ক্লিয়ার হলো? চলো ফাইন, লিখে নাও। ভেরি গুড। একদম। হ্যাঁ, দাটা কম্পারেটিভ ডিগ্রির আগে জেনারেলি বসে না, দা জেনারেলি বসে না। আমি আবারও বলছি, ভালো করে শোনো, মন দিয়ে হয়তো শোনোনি। দা জেনারেলি বসে না, কিন্তু যদি এমন কোনো সিচুয়েশন হয় যে একজনকে ডেফিনিট করে বলছে দুজনের মধ্যে, তাহলে তো দা বসাতেই হবে। ঠিক আছে? চলো নেক্সট। 18 পড়ো ভালো করে। The development of real estate has dash impacted the environment. আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়তে কিছু লাগে না, প্রথমে সেন্সটাকে বোঝো, তারপরে ওয়ার্ডসগুলোর মানে বার করো, পজিটিভ না নেগেটিভ। প্রথমে ওয়ার্ডের সেন্স বার করো, তারপরে এক এক করে বার করো। চলো, হয়েছে? দ্য ডেভেলপমেন্ট অফ রিয়েল এস্টেট হ্যাজ ড্যাশ ইম্প্যাক্টেড দ্য এনভায়রনমেন্ট। চলো এবার দেখো এই সেন্টেন্সটার মিনিং কি, মানে সেন্স কি? সেন্স হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার হলো? সেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কোনো পজিটিভ মিনিং তো নেই যে যত রিয়েল এস্টেট হবে, মানে যত বিল্ডিং হবে তত আমাদের এনভায়রনমেন্টের উপরে কি এফেক্ট পড়বে, কি ইম্প্যাক্ট পড়বে। ইম্প্যাক্টটা কি হবে? খারাপ না ভালো? অবভিয়াসলি খারাপ। ঠিক, তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, তাই না? পুরোপুরি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। চলো এবার দেখো, এইবার যদি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভলি এটাকে বার করব, হবে না, কারণ এটা পজিটিভ অপশন। কনভিনিয়েন্টলি ক্রস করব। কনভিনিয়েন্ট মানে কি? সহজলভ্য, ইজিয়েস্ট ওয়ে, ইজি, ইজি টু গেট। বলে মেট্রো স্টেশন ইজ ভেরি কনভিনিয়েন্ট টু মাই হাউস, মানে কি মেট্রো স্টেশনে যাওয়া আমার পক্ষে সহজলভ্য, মানে
ইজিলি পৌঁছাতে পারবো, ইজিলি অ্যাক্সেসিবল, আরো কনভেনশনালি এটাকে আমরা সিনোনিম হিসেবে বলতে পারি। ন্যারো মানে কি? ন্যারো মানে সংকীর্ণ, ছোট রাস্তা, ন্যারো লেন বা ন্যারোলি। ন্যারোকে আবার ন্যারো মাইন্ডেডও বলা যায়, সেখানে সংকীর্ণ মানসিকতা মিন বলা হয় সেখানে সিনোনিম। ওকে, কিন্তু যদি দেখি আমি একটু ভালো করে, দ্য ডেভেলপমেন্ট অফ রিয়েল স্টেট হ্যাজ ড্যাশ ইম্প্যাক্টেড দ্য এনভায়রনমেন্ট, কি ধরনের ইম্প্যাক্ট পড়েছে এনভায়রনমেন্টে? অ্যাডভার্সলি মানে খুব খারাপ। অ্যাডভার্সলি মানে কি? খুব খারাপ। অ্যাডভার্স মানে হচ্ছে এনভায়রনমেন্ট দিক থেকে আমরা কি পড়েছিলাম? অ্যাডভার্সের অনেকগুলো মানে আছে। যদি পার্সন হয় তাহলে মিসফরচুন হবে, ঠিক আছে? যদি পার্সন হয় তাহলে মিসফরচুন হবে। আচ্ছা, তারপরে ধর যদি মিসফরচুন হলো তো পার্সন, এবার ধরো এনভায়রনমেন্ট হলো, তাহলে ডিজাস্টার, ক্যালামিটি, ক্যাটাস্ট্রফি হবে, ঠিক আছে? আর অ্যাডভার্সের যদি এই যে ইম্প্যাক্ট পড়েছে, কিরকম ইম্প্যাক্ট পড়েছে? হস্টাইল মানে কি? খুব খারাপ, মানে শত্রুতা। হস্টাইল মানে শত্রুতাও বোঝায়, ঠিক আছে? ওকে, ব্যাড, ওর্স, এই এতগুলো সিনোনিম হয়। তো এখানে ওর্স ইম্প্যাক্ট পড়বে এনভায়রনমেন্টে। তো এখানে আনসার কি হবে? 4 অ্যাডভার্সলি। The answer should be 4 adversely, the development of real estate, ঠিক আছে? পুরো ডিটেলে পড়াচ্ছি, ঠিক আছে? আরো স্লো হবে না, এর থেকে স্লো করলে শেষ হবে না, ঠিক আছে? অনেক আস্তে আস্তে পড়াচ্ছি, প্রত্যেকটা সিনোনিম বলছি, একটু ভালো করে লিখে রাখো একদম। নেক্সট 19, লন্ডন ইজ ড্যাশ ইউরোপিয়ান সিটি। ক্লিয়ার? ভেরি গুড। চলো আনসার বলে দিই, আনসার হবে এ। কেন হবে? আর্টিকেলের ইউজ তোমরা জানো, ঠিক আছে? যে ইউরোপিয়ান, ই এর উচ্চারণ যদি ই এর মতো হয়, যেমন এলিফ্যান্ট, there is a big, I saw a elephant, an elephant হবে সেখানে। এলিফ্যান্টের উচ্চারণ ই এর মতো হচ্ছে, কিন্তু এলিফ্যান্ট ই এর উচ্চারণ যদি ই এর মতো না হয়, কনসোনেন্ট ইউরোপিয়ান, ইও ইও ওয়াই দিয়ে ইও, যদি এরকম উচ্চারণ হয় যেমন ইউরোপিয়ান, ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল যতই ভাওয়েল থাকুক কিন্তু তার প্রোনাউন্সিয়েশন হচ্ছে কনসোনেন্ট সাউন্ডে, সেজন্য আমরা আনসার কি করব? এ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার আমরা পড়েছি। এবার এখান থেকে কতগুলো কোয়েশ্চেন আলোচনা করা যেতে পারে, যেমন বললাম ইউনিক, কি বসবে ইউনিকের আগে? ইউ। যদি আমব্রেলা বলি, আমব্রেলাতে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তার জন্য অ্যান হবে, রাইট? কিন্তু ইউনিকে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, ইউনিক, 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 ওয়াই ইউনিক, ঠিক আছে? ওয়াই ইউ চলে আসছে, কিরকম সাউন্ড হচ্ছে? কনসোনেন্ট, তাহলে কি হবে? এ। দ্যাটস দ্য মেইন ডিফারেন্স, ঠিক আছে? তোমরা সেইভাবেই পড়েছো। ইউনিভার্সিটি, ওকে, এই পড়েছো ইউনিভার্সিটি, তো সেখানে কি হবে? এ ইউজ হবে, আই ইউনিভার্সিটি, ক্লিয়ার? চলো মোটামুটি কমপ্লিটের দিকে যাচ্ছি আস্তে আস্তে। পড়ো, ভালো করে পড়ো। চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক। চলো পড়ানো হচ্ছে 20, এ লার্জ বান্ডেল বাউন্ড ফর স্টোরেজ অর ট্রান্সপোর্ট। ফার্স্ট পড়ো, শেষ করবো।
वेरी गुड वेरी गुड वेरी गुड। चलो, बेल, a large bundle bound for storage or transport, that's called bale, BALE, বেল। আমরা এটা স্টাডি মেটেরিয়ালে পড়েছি বেল অফ কটন, ঠিক আছে। ওকে, দেখো বাঞ্চ কথাটা, বাঞ্চ অফ কিজ, বাঞ্চ অফ কিজ এখানে ইউজ হয়, মানে এক ঝাঁক, রাইট। ঠিক, এবার দেখো বেল, বেল মানে তো বুঝে গেছো, বেল অফ কটন। বেভি, বেভি কথাটা একটা কালেকটিভ নাউন, কার সাথে ইউজ হয়? বেভি অফ ওমেন, বেভি অফ, ইউ ক্যান সে গার্ল, এসেন্স ইউজ হয়, তাই না? চলো, ব্যারেল, ব্যারেল কথাটা কিসের সাথে ইউজ হয়? ব্যারেল কথাটা অয়েলি জিনিসের সাথে বা লিকুইডের সাথে, ব্যারেল অফ ওয়াটার, ব্যারেল অফ অয়েল, এগুলির সাথে ইউজ হয়। ওকে, চলো 20 ক্লিয়ার সবার? নেক্সট 21, পড়ো ভালো করে পড়ো। এরার কারেকশন বলছে, গ্রামাটিক্যাল এরার। ক্লিয়ার? চলো আনসার দাও সবাই। চলো আনসার হয়ে গেছে। গ্র্যান্ডমাদার ওয়াজ নিটিং আ সোয়েটার ফর হিজ গ্র্যান্ড ডটার, বুঝে গেছো আনসার কি হবে? হার হবে না। ওকে, তার মানে কোন পার্টে? এ পার্টে। দেখো গ্র্যান্ডমাদার ফিমেল ওয়াজ নিটিং মানে বোনা, আর সোয়েটার ফর হার গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড ডটার হোক, গ্র্যান্ড সান হোক, যাই হোক, কিন্তু কথাটা হবে যেহেতু গ্র্যান্ড মাদার বলেছে, তাহলে এখানে হার হবে। তো সোজা, এটা বিশেষ বলার কিছু নেই, সবাই পারবে, রাইট। চলো কমপ্লিট সবার? আনসার দাও নেক্সট। 22 একদম পড়ানো হয়েছে, একটু ভালো করে পড়ো। আজকে সকালের প্রথম কোয়েশ্চেন, মানে যেটা ইউটিউবে দিয়ে শুরু করলে, সেখান থেকে পড়ো। হয়েছে আনসার? চলো ভেরি গুড ভেরি গুড। ভেরি গুড। চলো আনসার বলি এবার। দে হ্যাভ বিন লিভিং ইন বস্টন ফ্রম 10 ইয়ার্স, সবার আনসারই দেখছি, ঠিক আছে। দে হ্যাভ বিন লিভিং বস্টন ইন 10 ইয়ার্স, বলো ফ্রম 10 ইয়ার্স। প্রথম কথা এখানে 10 ইয়ার্স আছে, এটা কি বললাম একটু আগে? রাইট, এটা কি বললাম? ডিউরেশন বললাম, একটা মিনিট জাস্ট। রাইট, এটা কি বললাম? ডিউরেশন বললাম, ওকে। তো যদি ধরো ডিউরেশন হয়, তাহলে ডিউরেশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? সিন্স ইউজ করি, না ফর ইউজ করি, না ফ্রম ইউজ করি? এক্স্যাক্টলি, মিঠুন ওয়েলকাম। চলো একদমই ঠিক। তাহলে হ্যাভ বিন লিভিং তো ঠিক আছে, কিন্তু বাট এখানে আমরা ইউজ করব ফর। ওকে, তাহলে দে হ্যাভ বিন লিভিং ইন বস্টন ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে, ফর
10 years. ওকে, তাহলে 4 হবে 4। ক্লিয়ার হলো? ডান। চলো নেক্সট। হ্যাঁ, সিন্স হলো কখন, সিন্স কখন হতো, যদি পয়েন্ট অফ টাইম বলতো তখন না সিন্স হতো, এটা পিরিয়ড অফ টাইম আছে, তাই ফর। নেক্সট 23, হু স্টাডিজ দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড, জলদি আনসার। চলো, ভেরি গুড। আনসার হবে, দেখে আনসার হয়ে যাবে 4। ইভলিউশন মানে ওয়ান হু স্টাডিজ অ্যাবাউট হিউম্যান বিং, যে পরিবর্তন ঘটেছে মানুষ সমাজের বা মানব সমাজের সে সম্বন্ধে জানাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট। দেখো অ্যানথ্রোপ কথা মানে হিউম্যান বলেছে, লজিস্ট মানে হচ্ছে স্টাডি, ঠিক আছে, স্টাডি আছে তাই লজিস্ট হবে। এখানে লজিস্ট, সোশিওলজিস্ট সোসাইটি, আর্কিওলজিস্ট পুরনো জিনিসপত্র, আর্কেইক থিং। আচ্ছা, ডার্মেটোলজিস্ট স্কিনের ডাক্তারকে বলা হয় ডার্মেটোলজিস্ট, ঠিক আছে। তো এগুলি আমাদের জানা ওয়ার্ডগুলো, নতুন নয় একদম। সুমা, ওয়েলকাম। 24, সাইন্টিফিক। চলো আনসার করে দাও। সবার আমি কমেন্ট দেখছি, এত কমেন্ট দেখতে গেলে এখন পড়াতে পারবো না তো, না ঠিক আছে, আমাকে পড়াতেও হবে। ওকে, চলো হয়ে গেছে, চলো বলো। একদম রাইট। চলো, সাইন্টিফিক, SCINTEFIC, সাইন্টিফিক, বোঝা গেছো? চলো, কোনটা আনসার হবে? আনসার 3। নেক্সট কোয়েশ্চেনে যাব। সাইন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানসম্মত, একদম। দেখো FIC হবে। এবার এবার দেখো, এবার দুটোর মধ্যে অনেকে গোলাবে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2। সাইন্টিফিক, 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 সাইন মানে SCIEN, তো এটা তো কমন। সাইন্টিফিক, টিফিকে TIFIC, দ্যাটস কল সাইন্টিফিক। বলো ক্লিয়ার সবার? চলো ফাইন, নেক্সট 2 হচ্ছে আনসার। 25, লাস্ট কোয়েশ্চেন। সাক্ষী ইজ as smarter as any other child in the class. চলো দাও। সাক্ষী is as smarter as any other child in the class. ফটাফট ফটাফট আনসার। চলো, বুঝে গেছো? এটাও করানো। কোন চ্যাপ্টার আগে বলে দিই, অ্যাডজেক্টিভ। আমরা এটা ডিগ্রি চ্যাপ্টারে ডিটেল জিনিস পড়েছিলাম, ডিগ্রি, তাই না? অ্যাডজেক্টিভ ডিগ্রির ক্লাসে আমরা এর ডিটেল স্টাডি করেছিলাম। কি আছে? সাক্ষী ইজ অ্যাজ স্মার্টার অ্যাজ, এটার কোনো মিনিং আছে? নেই। কারণ আমরা জানি 2 নম্বর পার্টে এর, কারণ আমরা জানি অ্যাজ আমরা পড়েছিলাম পজিটিভ ডিগ্রিতে, বা সো অ্যাজ কোথাও যদি থাকে, তাহলে এর মাঝখানে যদি কোনো অ্যাডজেক্টিভ বসানো হয় তো তার কি ডিগ্রি বসবে? সবসময় তার পজিটিভ ডিগ্রি বসবে। মাঝখানে যদি কোনো অ্যাডজেক্টিভ বসে তার পজিটিভ ডিগ্রি সবসময় বসবে। তাহলে অ্যাজ আর সো অ্যাজ। সাক্ষী ইজ as smart as any other child in the class. বলো ক্লিয়ার? চলো ফাইন, নেক্সট। এবার দেখো, এটা যদি কম্পারেটিভ ডিগ্রিতে দিত, এই যে এনি আদারের পরে দেখো চাইল্ড আছে, সেটা ঠিক আছে, পজিশন ঠিক আছে, এনি আদারের কোনো অসুবিধা নেই। ওকে, চলো, এই হচ্ছে তাহলে আজকে আমাদের 20টা কোয়েশ্চেন। সেটটাকে পুরোটা সলভ করালাম তোমাদের ডিমান্ডে, পরের দিন আরেকটা সেট হবে, ঠিক আছে। ক্লোজ টেস্টটা আমরা পরে পড়বো। 20টা কোয়েশ্চেন পুরো ডিটেলে আমি সলভ করালাম। ভিডিওটা পুরোটা দেখো এবং চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আনএকাডেমি প্লাসের সাথে যুক্ত হও। এবার আমি তোমাদের একটা কথা বলবো, যারা আনএকাডেমি প্লাসে এখনো পর্যন্ত যুক্ত হওনি বা ব্যাপারটা জানো না, তারা ফ্রি ক্লাস আগে করো ভালো করে।
ফ্রি ক্লাসের জন্য আমরা 12টা থেকে 1টা পর্যন্ত ফ্রি ক্লাস করাই এবং 9:30 থেকে 10:30 পর্যন্ত প্লাস ক্লাস হয়। এই দুটো ক্লাস ভালো করে করো আগে। আচ্ছা, তারপরে দেখো যে যারা যারা আমার সাথে এখনো হোয়াটসঅ্যাপে কানেক্টেড হওনি, তোমরা আমার এই নামে ফেসবুকে বা টেলিগ্রামের মাধ্যমে জানাও যে স্যার আমি আপনার স্পেশাল ক্লাসগুলো করতে চাই, আমি গ্রুপে জয়েন হতে চাই। সমস্ত মেটেরিয়ালস ওখানে ফলো আপ করা হয়, দেওয়া হয়, তোমরা জয়েন করে যাও, ঠিক আছে? আমি দিয়ে দেবো। আচ্ছা, সেন্সিবল সাবস্ক্রিপশন প্ল্যানে সাবস্ক্রিপশন নেওয়ার আগে একবার কথা বলে নিও, কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে। এই অ্যাপটা পুরো সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তে আমাদের যেটা মেগা অফার চলছে, সেই অফারটাকে সবাই গ্র্যাব করে নাও। কি অফার চলছে? এটা শুধুমাত্র 28 এবং 29 তারিখ পর্যন্ত ভ্যালিডিটি। যে 12 মাসের সাবস্ক্রিপশনে 2 মাস এক্সট্রা পাবে। তো সাবস্ক্রিপশন এক্সট্রা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের একটা রেফারেল কোড ইউজ করতে হবে। এটা হচ্ছে রেফারেল কোড SUSOVAN LIV, সুশোভন লাইভ। এই রেফারেল কোডটা সবাই ইউজ করো। এবং এর সাথে সাথে আরেকটা কথা বলবো তোমাদের, আমাদের এই মুহূর্তে ফিজ একই রাখা হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে ফিজ আমাদের ইনক্রিজ করবে 24 মাসের এবং 12 মাসের। তাই যারা সাবস্ক্রিপশন নাও অ্যাজ সুন অ্যাজ পসিবল নাও। এর উপর, এই ফিজের উপর আপ টু 20% ডিসকাউন্ট পাবে। এখন যারা 1 বছরের সাবস্ক্রিপশন নেবে তাদের টোটাল এই অ্যামাউন্টটা কেটে এখানে আসবে 8,465 টাকা পড়বে। এবং এটা তুমি মান্থলি পে করতে পারবে ক্রেডিট কার্ডের মাধ্যমে। যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে এটা তুমি মান্থলি পে করতে পারবে। এটাকে 12 দিয়ে ডিভাইড করে নাও, যত হয় তত। ওই মোটামুটি 700 টাকার মতো তোমার পড়বে, 700 এর কাছাকাছি পড়বে, ঠিক আছে? 7×12 = 8465 টাকা, ওই 702 টাকা করে সামথিং। তো ইনভেস্টমেন্ট এটা করাই যায়, কারণ এটা নিজের কেরিয়ারের প্রশ্ন। এখানে আমরা SSC, রেলওয়ে, WBP, WBPSC, ব্যাংকিং বাদে যত ক্যাটাগরির পরীক্ষা হয় সব ক্যাটাগরি তোমার একটা সাবস্ক্রিপশনেই কিন্তু কভার হবে। কিন্তু সাবস্ক্রিপশন নেওয়ার পরে তোমাকে সেই ব্যাপারগুলো বুঝতে হবে যে এখানে যে কোন ক্লাসটা আমার জন্য ইম্পর্টেন্ট, কোন ক্লাসটা আমার জন্য প্রয়োজন, কোন ক্লাসটা আমার দরকার নেই, সেই জিনিসগুলো তোমাকে এখানে বুঝতে হবে ভালো করে, তাহলে গিয়েই হয়ে যাবে। ওকে? আর আরও আমাদের ব্যাচ কোর্স চালু হচ্ছে। এখানে ডেলি কোর্স হয়। এখানে একটা টেস্ট আছে তোমাদের, উত্তরণ WBCS প্রিলিমস টেস্ট, ঠিক আছে? আচ্ছা, এই একটা টেস্ট হয় WBPSC ফ্রি টেস্ট। এখানে হচ্ছে সব জায়গায় বিভিন্ন টেস্ট সিরিজগুলো হচ্ছে। তোমরা কবে কবে টেস্ট সিরিজ আছে, এখানে 28 তারিখ আছে, 30 তারিখ আছে, সবাই ভালো করে দেখে নাও, সেই টেস্টগুলো ভালো করে দাও। আর ডেলি টেস্ট বাই টপ এডুকেটার্স, বিভিন্ন টপ এডুকেটার্সরা ডেলি আমাদের এখানে টেস্ট নিচ্ছেন। আমার টেস্টটা হয় শুক্রবার সকাল 10টা থেকে, কোয়েশ্চেন আপলোড করা থাকে, এনরোল করে নিলে প্রোফাইলে দেখতে পাবে, ঠিক আছে? এবং তোমাদের একটা ব্যাচ চালু হচ্ছে রিসেন্টলি, ফাউন্ডেশন কোর্স আমাদের প্রিলিমসের জন্য চালু হচ্ছে, ব্যাচ 34, যেটা রিসেন্টলি 29 তারিখ থেকে চালু হতে যাচ্ছে। তো সবাই সাবস্ক্রিপশন নাও, ওকে? ঠিক আছে, চলো ফাইন। এবার দেখো আর একটা টেস্ট হচ্ছে, এইগুলি সবাই ভালো করে দেখো। এবং আবারও বলছি, এই কোডটা ইউজ করে তোমরা সাবস্ক্রিপশন নাও। বাট বিফোর টেকিং সাবস্ক্রিপশন আমার সাথে একবার কথা বলে নাও সাবস্ক্রিপশন নেওয়ার আগে, পুরো ডিটেলস গাইডেন্সের জন্য। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আর যারা এখনো পর্যন্ত ফ্রি ক্লাস করছো না, তারা 12টার থেকে ফ্রি ক্লাস করো। আজকে 5:30টার থেকে আছে ফ্রি ক্লাস, এটা করো। আর 9:30টার থেকে করো। প্রত্যেকটা ফ্রি ক্লাস ভালো করে করতে থাকো। থ্যাংক ইউ টু অল অফ ইউ।